সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি 2021 সালের বোর্ড পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অর্থনীতি বিষয়ের উত্তরপত্র। তো আজকের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনামটি সুস্পষ্টভাবে লিখবে, কারণ অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। আর এই অ্যাসাইনমেন্টটি অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে দেখে নিই অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। অ্যাসাইনমেন্ট নম্বর 2, অধ্যায় দ্বিতীয় অধ্যায় শিরোনাম অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে সূর্যের আলো, ভূমি, নদীর পানি এগুলোর কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ। তারপর শিক্ষণফল বা বিষয়বস্তু হচ্ছে অর্থনৈতিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদের মধ্যে তুলনা করতে পারবে। নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি। অর্থনৈতিক সম্পদের ধারণা, সম্পদের 4টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা, সম্পদের 4টি বৈশিষ্ট্যের আলোকে ভূমি, নদীর পানি, সূর্যের আলো এগুলোর সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা, উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ। তারপর হচ্ছে 4টি নির্দেশক দেওয়া আছে। এই 4টি নির্দেশক অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। ক, অর্থনৈতিক সম্পদ। খ, সম্পদের 4টি বৈশিষ্ট্য। গ, প্রদত্ত 3টি বস্তু চিহ্নিতকরণ। গ, সম্পদের শ্রেণীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু পর্যন্তই ছিল অর্থনৈতিক বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এবারের অ্যাসাইনমেন্টের কভার পেজ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারণ করা হয়েছে। তো শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের কভার পেজের সকল দিক নির্দেশনা ভিডিওর শেষের দিকে দেওয়া আছে, চাইলে মনোযোগ দিয়ে শুনে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে যাওয়া যাক অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। অর্থনীতির সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্য ও বলে থাকি, যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হবে। আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত। আমাদের প্রতিদিনের আলোচনায় অনেক ভাবে সম্পদ শব্দটি আসে, যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক। একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ নয়। তারপর খ নম্বর দেখো সম্পদের বৈশিষ্ট্য। কোন জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলা হয় তবে তার 4টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর হচ্ছে উপযোগ। উপযোগ বলতে বোঝায় কোন দ্রব্যের মানুষের যে অভাব মেটানোর ক্ষমতা। কোন দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। তারপর উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না। তারপর 2 নম্বর হচ্ছে অপ্রাচুর্যতা। কোন দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকতে হবে। তো যেমন নদী, পানি, বাতাস প্রভৃতির যোগান তো এগুলোর সম্পদ নয়, তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয়। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলেও প্রচুর পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, এগুলো সম্পদ। হস্তান্তরযোগ্য। তো দেখো সম্পদের আরো একটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্য। তো হস্তান্তরযোগ্য বলতে বোঝায় হাত বদল হওয়া, অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না, কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয়। আবার টিভির মালিকানা বদল করা যায় বলে টিভি সম্পদ। 4 নম্বর হচ্ছে বাহ্যিকতা। এখানে যে ব্যাখ্যাটা লিখবে দেখো, এই পয়েন্টগুলো অবশ্যই নীল কালিতে লেখার চেষ্টা করবে। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটার উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী বাজারে অর্থনীতিকে যে নানাভাবে এগুলোকেও বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা সম্ভব। তারপর হচ্ছে ঘ নম্বর যে পয়েন্টটা দেখো, প্রদত্ত 3টি বস্তু চিহ্নিতকরণ। সূর্যের আলো, ভূমি ও নদী, পানি এই 3টির মধ্যে শুধুমাত্র ভূমি হচ্ছে সম্পদ। আর প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। অর্থাৎ অর্থনৈতিক ভাষায় ভূমি হচ্ছে সম্পদ আর সূর্যের আলো ও নদীর পানি কোনো সম্পদ নয়।
তারপর ঘ নম্বর হচ্ছে সম্পদের শ্রেণীকরণ। দেখো উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ 3 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। 2 নম্বর হচ্ছে মানবিক সম্পদ, মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়, যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, তারপর হচ্ছে দক্ষতা, সাংগঠনিক, তারপর হচ্ছে ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। 3 নম্বর হচ্ছে উৎপাদিত সম্পদ। দেখো প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, তারপর কলকারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলোকে উৎপাদিত সম্পদ বলা হয়। অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এতটুকু পর্যন্তই। তাছাড়া অন্যান্য সকল শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমাদের ওপেন স্কুল চ্যানেলের প্লেলিস্টে খুবই সুন্দরভাবে সাজানো আছে, চাইলেই তোমরা সেখান থেকে খুব সহজেই খুঁজে নিতে পারো। আর পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই দশম শ্রেণীর 2021 সালের বোর্ড পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের কভার পেজ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারণ করা হয়েছে। তোমরা অবশ্যই নিজ নিজ স্কুল থেকে সেগুলো সংগ্রহ করে নেবে, অথবা অ্যাসাইনমেন্টের কভার পেজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে ছাপিয়ে নেবে নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে। এবং আমাদের ওপেন স্কুল চ্যানেলের ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই জয়েন হতে পারো। Thanks for watching. Do subscribe Open School YouTube channel for more updates. And don't forget to like, comments and share this video with your friends. Have a nice day. No more today. See you in the next video of Open School YouTube channel. Please wait for more updates. Stay home, stay safe. Let's bye.